নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো শিম ভাপার রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই শিম ভাপার রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনাদের কাছে তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে আধ বাটি ভাজা চীনাবাদাম আমি নিয়ে নিয়েছি। এটা ভাজা চীনাবাদামই কিন্তু নেবেন, কাঁচাটা নেবেন না। এর সাথে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 4 চামচের 2 চামচে, হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 2 চামচ দিয়ে দেব চার মগজ, আর দিয়ে দেব 5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। এই রেসিপিটা একটু ঝাল আর মিষ্টির ব্যালেন্স থাকবে, আর একটু টক সেরকমভাবে কিন্তু করব। এদিকে শিমটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর শিমের গায়ে যে রোয়াগুলো সেগুলোকে ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ছোট এক বাটি বড়ি দিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই রেসিপিটাতে এইভাবেই করবেন বন্ধুরা, বাড়িতে ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা তো শিমের নানা রকম রেসিপি খেয়েছেন, কিন্তু একবার হলেও তৈরি করুন এই শিম ভাপার রেসিপি। যে তেলটা রইল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শিমগুলোকে। এবার শিমগুলো একটু চাপা দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিলে শিমের যে হালসে গন্ধটা সেটা কিন্তু কেটে যাবে। অনেকে কিন্তু শিম খেতে চায় না, কিন্তু এইভাবে যদি করে খান বাড়িতে অবশ্যই ভালো লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। এবার আমি তুলে নিব। খুব সহজ এবং খুব সাধারণ একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। এবার সব তুলে নিয়ে কড়াটাকে কিন্তু আমি একটু ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নিয়ে আবারও কিন্তু আমি ওই ভাজা শিমগুলোকে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে আমি রেখে দিয়েছি। একটা বড় টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, এরকম করে টুকরো করে কাটা ছোট করে। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব আধ চামচ মতো হলুদের গুঁড়ো, আর আধ চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি এমনি লঙ্কাটাই দিয়েছি, ঝাল লঙ্কা দিইনি। আর দিয়ে দিলাম বড়ি আর 2-4 দানা মিষ্টি বা চিনি। এবারে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে, বাটি ধোয়া জলও কিন্তু এর সাথে দিয়ে দেব, আর 4-5টা মতো কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। এবার দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর বাটি ধোয়া জল দিয়ে আরেকটু আমি জল দিয়ে নেব। একদম সহজ এবং একটা সাধারণ রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার একটু নাড়াচাড়া প্রথমে করে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসটা জ্বালিনি, এবারে জেলে বসিয়ে দেবো। আস্তে করে রাখবো গ্যাসের ফ্লেমটাকে। এই যে নাড়াচাড়া করে নিলাম, গ্যাসের ফ্লেমটা আস্তে করে 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ হতে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম। চাপা খুলে আমি একটু দেখে নেব যে সেদ্ধটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। একদম সহজ একটা সাধারণ রেসিপি বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে সিমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমি এরকমই গ্রেভিটা রাখবো। আর আরও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। এবার আমি স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? সত্যিই বলছি বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। শিমের নানা রকমের রেসিপি থেকে একদম আলাদা স্বাদের একটা রেসিপি। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।